নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ফলহারিণী অমাবস্যা। তো আমাদের বাড়িতে এই বছরটি খুব ভালো করে অমাবস্যা পালন করা হচ্ছে। তো আগে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যা ছিল খুঁটিনাটি করে নিয়ে এই যে একটু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে চিনিটা ঢালা হয়নি, কালকে নিয়ে আসা হয়েছে, তো চিনিটা একটু কোটোটা ঢেলে নিলাম। চা চিনি এগুলো সব মাছখাবারি মাল সব আবার তোলা হয়েছে, তো এগুলো কিছু এখনও ঢালা হয়নি। তো সেগুলোই আর কি, চাটা ওদিকে হতে থাক আর আমি ওইদিকে এগুলো ঢেলে নিই। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার চাটা হয়ে গেছে। তো এখন দুটো কাপে চাটা ভাগাভাগি করে নেব। আর দেখতে পাচ্ছি লিকার চা, তারপরেই দুধ দিয়েছিলাম। আসলে সকালবেলা এটা আমাদের এতটাই ব্যাড হ্যাবিট আমার আর মামুনির, আমরা কিছুতেই সকালবেলা এই দুধ চাটা না একদমই ছাড়তে পারছি না। এটা শরীরের জন্য একদম ভালো না, সকালবেলা খালি পেটে দুধ চা খাওয়া। সবটাই জেনে বুঝে তাও পারছি না, মানে জ্ঞান পাপি যাকে বলে আর কি। আর ওদিকে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ছাতু। তো ওকে ছাতু, একটু গুড়, একটু লেবু, একটু নুন দিয়ে ভালো করে গুলে দিচ্ছি। ও চিনি খায় না একদমই, তাই জন্য চিনির বদলে আখের গুড় দিয়ে আমি সব কিছু আর কি ওকে গুলে দিই। তো একটু ভালো করে একটু গুলে নিলাম। আর এবার নিজেও একটু টেস্ট করে দেখে নেব। কি বলো তো, আমি অতটা আন্দাজ আমি এখনও বুঝতে পারি না যে একদম হাতের আন্দাজে হ্যাঁ ওটা ঠিক হবে। আমি রান্না করলেও না তরকারি হয়ে যাওয়ার পরে মানে শেষে আর কি আমি একটু চেখে দেখে নিই নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না। আর আজকে সকালে করব হচ্ছে লুচি আর একটু পাঁচমিশালি তরকারি। তো সেজন্য আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম চা করার আগে। তো সেটাই একটুখানি ভালো করে হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি, যাতে দেখছিলাম একটু সফট টাইপের হয়েছে কি না। তো আমরা তো অমাবস্যাতে ভাত খাই না, লুচি পরোটা এসবই খাই, রুটিটাও খাই না, পোড়া জিনিস খাই না। তো লুচিটাই হবে। আর তো বললামই সবজি করব, তো তাই জন্য বসে গেছি হচ্ছে সবজিগুলো কাটতে। আর কালকে জানো তো পাপা নিয়ে এসেছিলো এই ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো এতটা নরম মনে হচ্ছিলো যে ডাঁটাগুলো মানে পাঁচমিশালি তরকারিতে দিই। আর পাঁচমিশালি তরকারিতে না ডাঁটা দিলে দেখবে তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো তারপরে ভালো করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন যা সবজিতে সার দেয়, একটু 3-4বার করে ভালো করে না ধুলে সেই সবজি খাওয়া মানে ভীষণ ক্ষতিকারক। সারগুলো যদি পেটে চলে যায় ভাবো কী অবস্থা হবে। সার দিয়ে সবজিগুলোকে অনেক দিন ঠিক রাখে। তো তারপরে এই যে আমি লুচিগুলো এক এক করে বেলে নেব, কারণ আমি একটা করে ভাজবো আর বেলবো এরকমটা আমি করতে পারি না। আমি একেবারেই বেলে নিই, দিয়ে তারপরে এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আর আমি লুচি বেলাতে হচ্ছে একদম অষ্টরম্ভা, আমি লুচি বেলতেই পারি না। ওই তেড়া বেঁকা কোনো রকমে হয় আর কি, তাও অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছ গোল করার চেষ্টা করছে কিন্তু গোল কিছুতেই হচ্ছে না। আবার যখন জানো তো লুচি বেলতে বলতে মানে আমার লুচি অনেকটা ধরো বড় হয়ে গেল, আমি আইডিয়া একদম মানে আমি তো বললামই প্রথমে আমি লুচি বেলতে পারিই না। তো যখন দেখি যে অনেকটা বড় হয়ে গেছে লুচি, একদম রুটির মতো লাগছে, তখন আমি কি করি একটু ধারালো বাটি দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিই, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর সাইজটাও সুন্দর হয়ে যায়। আর তারপরে একে একে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তবে একটা খুশির খবর এটাই যে লুচিগুলো আমার ফুলেছে, লুচিগুলো একটাও যে ফোলেনি এমনটা হয়নি। তো এই যে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে তরকারিও রেডি, একদম দই দিয়ে পোস্ত দিয়ে একটু বাদাম দিয়ে খুব সুন্দর হয়েছিল তরকারিটা জানো তো। আর এদিকে আমি তো ভাত বসিয়ে দিচ্ছি, কারণ সোনু তো ভাত খাবেই, সোনুকে তো ভাত দিতে হবে। সোনু মানে আমার ছেলে, যারা আমার ভিডিওতে নতুন তারা হয়তো জানো না। তো আমার ছেলে ভাত খাবে, ওকে তো আর লুচি রুটি এসব খাইয়ে রাখতে পারবো না। তো এই তারপরে চাল ধোয়া জলগুলো গাছে দিয়ে দিচ্ছিলাম। গাছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজি ধোয়া জল, এই ধরনের জলগুলো যদি গাছের গোড়ায় দিতে পারো না, তাহলে গাছ ভীষণ ভালো থাকে। আর এই গরমের দিনে গাছের অবস্থা ভাবো, মাটি পুরো খড়খড়া হয়ে যায়, 2-3বার জল না দিলে কীরকম পরিস্থিতি হয়। তারপরেই আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরে প্রচুর কাজ, যেহেতু অমাবস্যা। আর সকালে এখনও অমাবস্যা লাগেনি, লাগবে রাতে। আর রাতে কিন্তু আজকে আমি এই ভিডিওটা পোস্ট করার পর রাতে আমি অবশ্যই লাইভে আসবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে একদম ভুলো না। রাতে পুজোর সমস্ত ভিডিওটা কিন্তু তোমরা লাইভের মাধ্যমে দেখতে পারবে।
তো তারপরে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে এই যে অনেকে ফুল তো আমাদের গাছের থেকে তোলা হয়েছে, তারপরে যারা আর কি পুজো দিতে আসবে তাদের প্রচুর আর কি ফুল নিয়ে এসেছিলো, ফুল বেলপাতা তারা সঙ্গে করে নিয়ে এসেছে। তো সেগুলো আলাদা করে আগে রেখে দিলাম, তো ওগুলো রাতে লেগে যাবে, কারণ সকালেও তো নিত্য পুজোটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, যেহেতু এখনও আমাবস্যা লাগেনি। আমাবস্যা লাগবে মোটামুটি তোমার সেই সন্ধ্যের দিকে, তাহলে তখনই আমাবস্যার পুজো হবে। আর তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো যে অন্যান্যবার আমাবস্যা লেগে গেলে আমরা সকালবেলাতেই ঘট বসিয়ে দিই, তো এইবার আমাবস্যা এখনও লাগেনি বলে ঘরটা এখনও বসালাম না। রোজ যেরকম নিত্য পুজোটা আর কি হয় আমাদের, আমি এসে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালকে ঘুম থেকে তুলি, সেরকমই করলাম। আজকে ফলহারিণী আমাবস্যা আমাদের বাড়িতে খুব বড় করে এবছর ফলহারিণী আমাবস্যা করা হচ্ছে। মায়ের জন্য ভোগে করা হচ্ছে পোলাও, আলুর দম, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সন্ধ্যাবেলায় লাইভেও আসবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর মায়ের পুজো, মা দক্ষিণাকালীর পুজো আমরা ফলহারিণী আমাবস্যার দিন কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বছর আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে যে মাকে পোলাও আর আলুর দম ভোগে দেবে, তাই জন্য ও পুরোটা আর কি অ্যারেঞ্জমেন্ট করছে। ওর ইচ্ছা মাকে দেওয়া ফলহারিণী আমাবস্যা। আগের বছর দিয়েছিল মাকে ফলের মালা পরিয়েছিল, আর এবছর ফলহারিণীতে এই রকম ব্যবস্থা করছে। আর এদিকে তো আমি বললাম যে ঘট এখনও বসানো যাবে না, তো ঘটের উপরে যেসব আমসখা মানে যেসব জিনিসগুলো দিয়ে আমরা ঘট বসাই, তো সেগুলোই আর কি তুলে নিচ্ছিল, তুলে নিয়ে নতুন করে বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। যেহেতু আমাবস্যার প্রতিদিন আমাদের তো ধুনি জ্বলবেই, তো পাপা পুজো শেষে ধুনিটাও জ্বালিয়ে নিচ্ছে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই দেখো সবাই পুজো দিতে এসেছিলো সকালবেলা, তো প্রচুর ফল মিষ্টি যেগুলো মায়ের ভোগে পড়েছে, তো সেগুলোই আমি ওপর থেকে নিয়ে আসলাম। এখন সব আলাদা করে রেখে দেবো, ফলগুলো আলাদা করে, মিষ্টিগুলো আলাদা করে। তো চলো, এখন প্রচুর কাজ আছে বাড়িতে, আর বেশি লেট করব না, তো ভিডিওটা আমি এখনই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই রাতের লাইভে।